শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমার ঘরে আমার স্কুল অনুষ্ঠানে তোমাদের সুস্বাগতম। আজকে আমি তোমাদের এক্সারসাইজ 5.4 থেকে কিছু সমস্যার সমাধান করব আর কি। এক্সারসাইজ 5.4 করার পরে তোমরা যে জিনিসটা জানতে পারবে সেটা হলো অনূর্ধ্ব 3টি বীজগণিতীয় রাশির সাংখ্যিক সহ লসাগু এবং গসাগু নির্ণয় পারবে। তো আমরা দেখি স্টার্ট করে যাচ্ছি আমাদের কিছু অঙ্ক লসাগু এবং গসাগুর সম্পর্কে আলোচনা করব আজকে। এখানে তোমাদের 1 থেকে 20 পর্যন্ত আছে, তোমাদের এমসিকিউ আছে। আমরা এমসিকিউগুলো সলভ করছি না, তোমরা নিজেরাই করতে পারবে। যে অঙ্কগুলো আমরা এর পূর্বে সমাধান করেছি ওগুলো যদি দেখো তোমরা এগুলা সমাধান করতে পারবে। আমরা এক্সারসাইজ 5.4 থেকে কিছু সমস্যা তোমাদের সমাধান করছি আজকে। প্রথমেই দেখো আমাদের 21 নম্বর অঙ্ক যেটা আছে তোমাদের গসাগু নির্ণয় করো। আমাদের কোশ্চেনটা ছিল a স্কয়ার প্লাস ab কমা a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখানে দুইটা রাশি আছে আর কি। এটার HCF বলে বা ইংলিশে বলা হয় হাইয়েস্ট কমন ফ্যাক্টর। হাইয়েস্ট কমন ফ্যাক্টরে শুধুমাত্র কমন টার্মগুলো এক্সট্রাক্ট করতে হয় আর কি। কমন টার্মগুলো বের করে নিয়ে আসতে হবে, তাহলে তুমি গসাগু নির্ণয় করতে পারবে। তো আমরা গসাগু নির্ণয় করার জন্য প্রথমে আমরা 21 নম্বর অঙ্কটা একটু দেখতেছি। দেখো তোমাদের এখানে a স্কয়ার প্লাস ab কমা a স্কয়ার মাইনাস b স্কয়ার। তোমরা এর আগে সংখ্যা দিয়ে গসাগু করেছো, কিন্তু বীজগণিতিক রাশি দিয়ে গসাগু এখনই মনে হয় প্রথম করছো। তাহলে দেখো আমাদের এখানে প্রথম রাশিটা আমাদের কি আসতেছে? প্রথম রাশিটা হলো a স্কয়ার প্লাস ab। এখন a স্কয়ার প্লাস ab আমরা এর আগে উৎপাদকে বিশ্লেষণ শিখেছি। এখান থেকে কমন নিতে হয়। এই দুটোর ভিতরে কি কমন আছে? এখান থেকে আমাদের কমন আছে a কমন আছে। যদি আমরা a কমন নেই তাহলে আমাদের কি থাকবে? এখানে a স্কয়ার প্লাস ab থেকে যদি আমরা a কমন নেই তাহলে থাকবে আমাদের a প্লাস b থাকবে। অর্থাৎ a স্কয়ার প্লাস ab এখান থেকে a কমন নেওয়ার পরে আমাদের টার্ম থাকতেছে a প্লাস b। সেকেন্ড টার্ম আমাদের আছে কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটার তো ফর্মুলা তোমরা জানোই। a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে হলো কি a প্লাস b ইন্টু a মাইনাস b। সেকেন্ড টার্মটা আছে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এটাকে আমরা লিখতে পারি a প্লাস b ইন্টু a মাইনাস b। এখন দুইটা রাশির ভিতরে দেখো আমাদের কমন টার্ম কোনটা আছে? দুইটা রাশির ভিতরে কমন টার্ম কি আছে? a প্লাস b। a প্লাস b হলো এখানে দুইটা রাশির ভিতরে কমন টার্ম। তাহলে নির্ণয় গসাগু আমাদের কি হবে? a প্লাস b হবে। তাহলে সেটা আমরা লিখে দিচ্ছি। তাহলে নির্ণয় গসাগু হলো a প্লাস b। এটা খুবই বেসিক অঙ্ক আর কি। আমরা শুধু গসাগুর সম্বন্ধে তোমাকে একটু আইডিয়া দেওয়ার জন্য এই অঙ্কটা সলভ করেছি। মেইনলি তোমাদের এখানে ম্যাক্সিমাম অঙ্কর সলিউশন করতে হয়, মিডল টার্ম ব্রেকডাউন থাকে আর কি। মিডল টার্ম দিয়ে অঙ্কটা করতে হয়, অথবা কিছু কিছু আছে যে তোমাদের a মাইনাস b হোল স্কয়ার a প্লাস b হোল স্কয়ার এই ফর্মুলা ইউজ করতে হয়। তো আমরা দেখি এরপরে 23 নম্বর অঙ্কটা আমরা একটু সলভ করছি। এটাও গসাগু নির্ণয়। এটা 23 নম্বর অঙ্কটা আমাদের মিডল টার্ম ব্রেকডাউন করতে হবে। আমরা দেখি 23 নম্বর অঙ্কের কোশ্চেনটা ছিল x স্কয়ার প্লাস 7x প্লাস 12 অ্যান্ড x স্কয়ার প্লাস 9x প্লাস 20। তোমাদের কোশ্চেন না লিখলেও চলবে, কারণ বইয়ে তোমাদের কোশ্চেন লেখা আছে। তাহলে এখানে আমরা কি লিখবো? প্রথম রাশি অর্থাৎ ফার্স্ট টার্ম। ফার্স্ট টার্মটা কি আসতেছে? x স্কয়ার প্লাস 7x প্লাস 12। তো এটা আমরা লিখি একটু। এটার প্রথম রাশি হলো x স্কয়ার প্লাস 7x প্লাস 12। তাহলে এটাকে আমরা কি করতে পারি? ফ্যাক্টরাইজ করব। কিভাবে ফ্যাক্টরাইজ করব? মিডল টার্ম ব্রেকডাউন, অর্থাৎ ফার্স্ট নাম্বার ইন্টু লাস্ট নাম্বার যদি করি তাহলে কি আসতেছে? 12x স্কয়ার। এই 12কে যদি আমরা ভেক্টর করি তাহলে দেখো 4 3 যা 12, অর্থাৎ 3 4 12 বলা হয়। 3 4 12 অর্থাৎ 4 এবং 3 এই দুটার যোগফল হলো 7। আবার 4 3 যদি মাল্টিপ্লাই করো তাহলে এটা হবে 12। অর্থাৎ মিডল টার্ম ব্রেকডাউনটা এমনভাবে করতে হবে যাতে তোমার অ্যাডিশন সাবট্রাকশন করার পরে, অর্থাৎ যোগ বিয়োগ করার পরে তুমি মাঝখানে নাম্বার পাবে, কিন্তু মাল্টিপ্লাই করার পরে ইউ উইল গেট দ্য প্রোডাক্ট অফ ফার্স্ট নাম্বার অ্যান্ড লাস্ট নাম্বার। অর্থাৎ গুণ করার পরে তুমি পাবে প্রথম এবং শেষ রাশির গুণফল। তাহলে এটাকে আমরা কি করতে পারি? x স্কয়ার প্লাস 4x প্লাস 3x প্লাস 12 ব্র্যাকেট দিতেও পারো। এর আগে আমরা যে আগের ক্লাসে করেছি সেখানে ব্র্যাকেট দিয়েছিলাম, তখন তোমরা বুঝতে পারো না, এখন ব্র্যাকেট না দিলেও চলবে।
এখন দেখো প্রথম দুইটা টার্ম থেকে আমাদের কি কমন আছে, এক্স কমন আছে। আমরা প্রথম দুইটা টার্ম থেকে যদি এক্স কমন নেই কি থাকবে তাহলে এক্স প্লাস ফোর, এবং দ্বিতীয় টার্ম দুটো থেকে যদি আমরা 3 কমন নেই তাহলে কি থাকবে এক্স প্লাস ফোর থাকবে। আমরা একটু কমন নিয়ে দিচ্ছি, তাহলে কি থাকতেছে এক্স ইন্টু এক্স প্লাস ফোর প্লাস 3 ইন্টু এক্স প্লাস ফোর। এখন আমাদের দেখো এই দুইটা টার্ম থেকে আবার এখানে সব এই থেকে আমাদের কি কমন আছে, এক্স প্লাস ফোর কমন আছে আর কি। এক্স প্লাস ফোর যদি আমরা কমন নেই তাহলে কি থাকবে এক্স প্লাস থ্রি থাকবে। তাহলে এক্স প্লাস ফোর ইন্টু এক্স প্লাস থ্রি। এখন আমরা সেকেন্ড টার্মের কাছে আসছি। সেকেন্ড টার্ম আমাদের কি আছে এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 20। এই সেকেন্ড টার্মকেও আমরা ফ্যাক্টরাইজ করব। সেকেন্ড টার্মেও ওই একই নিয়ম করব, মিডল টার্ম ব্রেকডাউন করব। মিডল টার্ম ব্রেকডাউন করার জন্য আমাদের কি করতে হবে, প্রথমেই প্রথম এবং শেষ রাশির গুণফল বের করতে হবে, এবং তারপর আমাদের এমনভাবে ফ্যাক্টরাইজ করতে হবে যে আফটার এডিশন সাবট্রাকশন উই উইল গেট দ্য মিডল নাম্বার, বাট আফটার মাল্টিপ্লিকেশন উই উইল গেট দ্য প্রোডাক্ট অফ ফার্স্ট নাম্বার অ্যান্ড লাস্ট নাম্বার। দ্যাট মিনস আমরা গুণ করার পরে প্রথম এবং শেষ রাশির গুণফল পাব। এখানে আমাদের দ্বিতীয় রাশি আছে এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 20। তাহলে এটাকে তো আমরা ফ্যাক্টরাইজ করি, এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 20। দেখো 20কে অনেকগুলো ফ্যাক্টর আছে, 5 4 যা 20, তারপরে 10 2 যা 20, এই দুটাই আছে আর কি। 5 আর 4 আমাদের হয় 9, 10 আর 2 আছে, কিন্তু 10 আর 2 যদি আমরা অ্যাডিশন করি 12 হয়ে যায়, সাবট্রাক্ট করলে 8 হয়, তাহলে ওটাকে আমরা নেওয়া যাবে না আর কি। কিন্তু 4 5 আর 20, 5 আর 4 হলো আমাদের 9, এটাকে আমরা নিতে পারবো আর কি। তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা কিভাবে ফ্যাক্টরাইজ করছি দেখো একটু। এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 4x প্লাস 20। তাহলে আমাদের প্রথম দুটো টার্ম আছে, এই দুটো টার্ম থেকে আমাদের কি কমন আছে এক্স কমন আছে। এক্স যদি কমন নেই তাহলে কি থাকবে এক্স প্লাস 5, এবং সেকেন্ড দুটো টার্ম থেকে যদি আমরা 4 কমন নেই তাহলে কি থাকবে এক্স প্লাস 5 থাকবে। তাহলে আমরা কমন নিচ্ছি, দেখো এক্স কমন নিলাম, প্রথম দুটো টার্ম থেকে এক্স কমন নিচ্ছি, থাকে আমাদের এক্স প্লাস 5। দ্বিতীয় দুটো টার্ম থেকে আমাদের 4 কমন নিয়েছি, থাকে এক্স প্লাস 5। তাহলে এটাকে আমরা লিখতে পারি এবার এক্স প্লাস 5 ইন্টু এক্স প্লাস 4। এখন আমরা জানি কি গসাগু মানে শুধুমাত্র কমন টার্মটা, অর্থাৎ এই দুটোর ভিতরে দেখো কমন টার্ম কোনটা আছে, একটা এক্স প্লাস 4 ইন্টু এক্স প্লাস 3, একটা হলো এক্স প্লাস 5 ইন্টু এক্স প্লাস 4। কমন আছে এখানে শুধু এক্স প্লাস 4, এক্স প্লাস 4 হলো কমন। তাহলে এখানে আমরা লিখবো কি নির্ণয় গসাগুটা হবে কি আমাদের এক্স প্লাস 4। তাহলে নির্ণয় গসাগু হচ্ছে আমাদের এক্স প্লাস 4, এটাই আমাদের অ্যান্সার। আমরা গসাগু কিভাবে নির্ণয় করতে হয় সেটা অলরেডি শিখেছি, এখন আমরা লসাগু নির্ণয় কিভাবে করতে হয় সেটা আমরা দেখবো আর কি। লসাগু নির্ণয় ওই গসাগুর মধ্যে তোমার ফ্যাক্টরাইজ করতে হবে, শুধু লাস্টে গিয়ে এখানে গসাগুতে তুমি কমন টার্ম নিয়েছো, মানে সবগুলো টার্ম থেকে কমন টার্মটা বের করে নেব, কিন্তু লসাগুতে আমরা কমন এবং আনকমন দুইটা টার্মই নিতে হবে আর কি। যতগুলো কমন সেটাও নিতে হবে এবং যতগুলো আনকমন আছে সেটাও নিতে হবে। তাহলে আমরা দেখি তোমাদের 30 নম্বর অঙ্কটা কিভাবে করতে হয় দেখি আমরা একটু। 30 নম্বর অঙ্ক আমাদের কোশ্চেন ছিল বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কমা বি প্লাস সি হোল স্কোয়ার। তাহলে এটা আমরা কি করব, ফার্স্টে আমাদের তো বলেছি যে গসাগু করি লসাগু করি, আমাকে ফ্যাক্টরাইজ করতে হবে ফার্স্টে। তাহলে এখানে প্রথম রাশিটা কি হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আমরা কি লিখতে পারবো, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা যাচ্ছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটাকে আমরা লিখতে পারি কি বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, সেটা লিখেছি বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি। এরপর আমরা দ্বিতীয় রাশির কাজ করব। দ্বিতীয় রাশিটা কি আছে বি প্লাস সি হোল স্কোয়ার। তার মানে বি প্লাস সি হোল স্কোয়ার আমরা কি লিখতে পারি এখানে বি প্লাস সি ইন্টু বি প্লাস সি। এখন গসাগুর প্রশ্ন, তোমার যদি হতো আর কি গসাগু হতো তাহলে কিন্তু তুমি ইজিলি বের করতে পারতা। কমন আসছিল বি প্লাস সি, ডিরেক্টলি গসাগু হলো বি প্লাস সি। যখন তোমার লসাগু আসতেছে তখন আমরা কমন পার্ট নিব প্লাস যতগুলো আনকমন পার্ট আছে সেটাও নিতে হবে আর কি। এক্ষেত্রে লসাগু হতে আমাদের কি হবে বি প্লাস সি নিব, তারপর আনকমন কি আছে এখানে আছে বি প্লাস সি, ওখানে আছে বি মাইনাস সি। লসাগু হচ্ছে আমাদের কি
লসাগু লসাগু হচ্ছে বি প্লাস সি হলো কমন, কমন পার্টটা নিয়েছি বি প্লাস সি, আনকমন আছে কি বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি। এখন পরের দুটো তুমি মাল্টিপ্লাই করে দিতে পারো, বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি মানে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, অথবা তুমি যদি লেখো যে বি প্লাস সি হোল স্কোয়ার ইন্টু বি মাইনাস সি, তাতেও কোনো সমস্যা নাই আর কি, যেটা ইচ্ছা সেটাই লিখতে পারবে আর কি, দুইটাই কারেক্ট অ্যান্সার। আমি তোমাদের সেকেন্ডটাই চয়েস করেছি, দেখো আমি লিখেছি বি প্লাস সি ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। কেউ যদি লেখো বি প্লাস সি হোল স্কোয়ার ইন্টু বি মাইনাস সি, তাহলেও সেটা কারেক্ট অ্যান্সার। তাহলে লসাগুর ক্ষেত্রে কি করতে হচ্ছে, লসাগুর ক্ষেত্রে ফার্স্টে আমাদের ফ্যাক্টরাইজ করতে হবে, অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। উৎপাদকে বিশ্লেষণ করার পরে আমরা প্রথমে আমরা কি নেব, কমন অংশটা নেব, কমন অংশ নেওয়ার পরে আনকমন অংশ যেটা আছে সেটাও নেব। প্রথম রাশি ছিল বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটাকে আমরা ফ্যাক্টরাইজ করেছি বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি। দ্বিতীয় রাশি ছিল বি প্লাস সি হোল স্কোয়ার, এটাকে ফ্যাক্টরাইজ করলে লেখা যায় বি প্লাস সি ইন্টু বি প্লাস সি। প্রশ্ন হলো তো বি প্লাস সি বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ারে তো লিখতে পারি, ফ্যাক্টরাইজেশনের ক্ষেত্রে ওটা লেখা যাবে না, বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার, ওটাকে বলা হয় এক্সপেনশন বা সম্প্রসারণ, কিন্তু ফ্যাক্টরাইজেশনের ক্ষেত্রে তোমার দুইবার মাল্টিপ্লাই লিখতে হবে। তাহলে নির্ণয় রসাগু হচ্ছে আমাদের কমন পার্টটা নিয়েছি বি প্লাস সি, আনকমন পার্ট ছিল বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি। তো বন্ধুরা আমরা পরের অঙ্ক যাচ্ছি, তোমাদের বইয়ের 33 নাম্বার অঙ্ক। কোশ্চেনটা ছিল এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10 কমা এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 25। তো এটা আমরা কি করছি দেখো, এটা আমরা প্রথম দুইটা টার্মকে ফ্যাক্টরাইজ করব, ফ্যাক্টরাইজ করে আমরা কমন এবং আনকমন পার্ট দুইটাই লিখবো আর কি। তো আমরা দেখি প্রথম রাশিটা এখানে কি আছে, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10, এটাকে আমরা মিডল টার্ম ব্রেকডাউন করব। মিডল টার্ম ব্রেকডাউন করার নিয়মটা হলো কি, আমাদের প্রথমে ফার্স্ট নাম্বার এবং লাস্ট নাম্বার মাল্টিপ্লাই করব, এরপরে এটাকে আমরা এমন ফ্যাক্টরাইজ করব যে যোগ বিয়োগ করার পরে মাঝখানে নামাবো, কিন্তু মাল্টিপ্লাই করার পরে আমরা প্রথম এবং শেষ রাশির গুণফল পাবো। তাহলে সেক্ষেত্রে আমাদের দেখো 10কে ফ্যাক্টরাইজ করতে পারি 5 দ্বিগুণে 10, অর্থাৎ 5 টু যা 10। তাহলে 5 টু যা 10 যদি হয় তাহলে 5 থেকে 2 গেলে আমাদের 3 থাকে, তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা ফ্যাক্টরাইজ করতে পারি। আমি এর আগে তোমাদের ক্লাসে বলে দিয়েছিলাম যদি মাইনাস থাকে অবশ্যই তুমি ব্র্যাকেটে দিবে, তাহলে তোমার ভুল করার কোনো পসিবিলিটি থাকবে না। তাহলে সেক্ষেত্রে দেখো আমরা কী করি, এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 2x মাইনাস 10। এখন আমরা 5x মাইনাস 2x মানে 3x হলো, আর দুটো মাল্টিপ্লাই করলে মাইনাস 10x স্কোয়ার হচ্ছে। এখন আমরা ব্র্যাকেটটা উঠিয়ে দেব। ব্র্যাকেট উঠিয়ে দেওয়ার জন্য আমাদের কি কাজ করতে হবে, ব্র্যাকেটের আগে মাইনাস থাকলে সাইন ভেতরে এটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমাদের কি করতেছি দেখো, এক্স স্কোয়ার আমরা যদি ব্র্যাকেটটা রিমুভ করি তাহলে কি আসতেছে, মাইনাস 5x প্লাস 2x মাইনাস 10। ব্র্যাকেটের আগে মাইনাস থাকলে ব্র্যাকেটের ভিতরে যে সাইন থাকবে সেই সাইনটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে থাকতেছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2x মাইনাস 10। এখন প্রথম দুইটা টার্ম থেকে আমরা x কমন নিতে পারি এবং দ্বিতীয় দুইটা টার্ম থেকে আমাদের 2 কমন আছে। প্রথম দুইটা টার্ম থেকে যদি আমরা x কমন নেই তাহলে সেই ক্ষেত্রে এটা কী থাকতেছে, x কমন নিলে থাকবে x মাইনাস 5, এবং দ্বিতীয় দুইটা টার্ম থেকে যদি আমরা 2 কমন তাহলে থাকবে আমাদের কি x মাইনাস 5, সেটা আমরা লিখেছি। তাহলে এটা কী থাকতেছে, আমাদের প্রথম দুটো টার্ম থেকে আমাদের x কমন নিয়েছি থাকে x মাইনাস 5, দ্বিতীয় দুটো টার্ম থেকে আমাদের 2 কমন নিয়েছি থাকে x মাইনাস 5। এখন আমাদের দুটো টার্মের ভিতরে কমন কি, কমন আছে x মাইনাস 5, সেই x মাইনাস 5টা লিখেছি x মাইনাস 5 ইন্টু x প্লাস 2। তখন আমাদের প্রথম রাশিটা পেয়ে গেলাম। প্রথম রাশিটা আমরা মিডল টার্ম ব্রেকডাউনের মাধ্যমে ফ্যাক্টরাইজ করেছি। প্রথম রাশির ফ্যাক্টরাইজেশন পেলাম কি আমাদের x মাইনাস 5 ইন্টু x প্লাস 2। এরপর আমরা দ্বিতীয় রাশিটা ফ্যাক্টরাইজ করি। দেখো দ্বিতীয় রাশি আমাদের কি ছিল, দ্বিতীয় রাশিটা ছিল এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 25। এটাকে আমরা মিডল টার্ম করতে পারি, অথবা তোমরা a মাইনাস b হোল স্কোয়ারের ফর্মুলা এখানে ইউজ করতে পারো, ওটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে, তুমি এখানে মিডল টার্মই করো। যেমন প্রথম নাম্বার এবং শেষ নাম্বারের গুণফল কি 25x স্কোয়ার। 25কে ফ্যাক্টরাইজ করলে আমাদের কি লেখা যায়, 5 5 25 বা 5 5 যা 25, 5 আর 5 যদি অ্যাড করি তাহলে 10 হয়। তাহলে আমার তো হয়ে গেছে আর কি। তাহলে আমাদের মাঝখানে নাম্বার পাওয়ার জন্য প্রথম ফার্স্ট নাম্বার লাস্ট নাম্বার মাল্টিপ্লাই করলে 25x স্কোয়ার হয়। এই 25কে ফ্যাক্টরাইজ করলে 5 5 25 হয়। এই 25 আমাদের কি করব,
5 আর 10 হয় এইটা লিখবো আমরা আর কি। ব্র্যাকেটের আগে মাইনাস আমরা ব্র্যাকেটের আগেই দিচ্ছি, কারণ মাইনাসটা যে থাকবে আর কি তোমরা আগেই ব্র্যাকেটের আগে দিয়ে দিবে আর কি, তাহলে সেই ক্ষেত্রে তোমার পসিবিলিটি নাই মিস্টেক করার আর কি, কারণ অনেকে +5x লেখে আর কি, তো সেই ক্ষেত্রে অঙ্কটা ভুল হয় আর কি। তাই এটা আমরা -5x লিখলাম, 10x + 25। এখন আমরা যে কাজটা করব, ব্র্যাকেটটা উঠিয়ে দেব। ব্র্যাকেটটা উঠিয়ে দেওয়ার জন্য আমাদের কি করতে হবে দেখো, x² - 5x - 5x + 25। তাহলে আমাদের প্রথম দুটো থেকে আমাদের কি কমন যাচ্ছে, x কমন যাচ্ছে, আর দ্বিতীয় দুটো থেকে আমাদের 5 কমন যাচ্ছে। প্রথম দুটো থেকে যদি x কমন নেই তাহলে আমাদের কি থাকবে, x - 5, এবং সেকেন্ড দুটো থেকে যদি আমরা -5 কমন নেই তাহলেও থাকবে x - 5। এরপরে দেখো আমাদের দুটোতেই x - 5 কমন আছে, x - 5 যদি আমরা কমন নেই তাহলে আরেকটা x - 5 থাকবে। তাহলে এখন আমাদের প্রথম রাশি আমরা কি পেয়েছিলাম, x - 5 × x + 2, আর দ্বিতীয় রাশি পেয়েছি কি, x - 5 × x - 5। তাহলে নির্ণেয় লসাগু হবে কি, আমাদের কমন পার্ট কি এখানে আছে, প্রথম দুটো রাশি থেকে কমন পার্ট x - 5। আনকমন পার্ট কি আছে, প্রথম রাশিতে ছিল আনকমন x + 2, এবং সেকেন্ডটাতেও ছিল x - 5। সেকেন্ডের x - 5 অনেকেই লেখে না, এখান থেকে কিন্তু আমরা একটা x - 5 নিয়েছি, আর আগেরটা থেকে x - 5 নিয়েছি, এবং সেকেন্ডটাতে x - 5 রয়ে গেছে। তাহলে নির্ণেয় লসাগু হবে x - 5 × x + 2 × x - 5। এখন এটাকে তুমি মাল্টিপ্লাই করে দিতে পারো, x - 5 × x - 5 মানে x - 5 হোল স্কয়ার × x + 2। এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে আমরা এখানে কি কাজ করেছি, প্রথমে হলো প্রথম যে রাশি আছে এই রাশিটা ফ্যাক্টরাইজ করেছি, ফ্যাক্টরাইজ করার পরে আমরা এটা পেয়েছিলাম x - 5 + 2। সেকেন্ড যে রাশি আছে এই সেকেন্ড রাশি ফ্যাক্টরাইজ করেছি, সেকেন্ড রাশি ফ্যাক্টরাইজ করার পরে আমরা এটা পেলাম x - 5 × x - 5। এরপরে লসাগু কমন পার্টটা নিলাম x - 5, প্রথম রাশিতে কমন পার্ট ছিল x + 2, আনকমন পার্ট ছিল x + 2, এবং দ্বিতীয় রাশিতে আনকমন পার্ট আছে x - 5। পরে এটা মাল্টিপ্লাই করে দিলাম, আমাদের অ্যান্সার চলে আসলো। তো বন্ধুরা আমরা লসাগু 4টা অঙ্ক সলভ করলাম, তোমাদেরকে আরও 4টা অঙ্ক আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি আর কি। এই 4টা অঙ্ক আমি যে 4টা অঙ্ক সলভ করলাম এটার সাথে হুবহু মিল আছে আর কি, একটা আরেকটার সাথে পুরাটাই মিল পারবে। কারণ 21 করিয়েছি,